চলমান ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশকে $৪৭০ কোটি ঋণ অনুমোদন করে। প্রথম ৩ কিস্তি স্বাভাবিকভাবে দেওয়ার পর চতুর্থ কিস্তি আটকে যায়, যার কারণ হিসেবে ধারণা করা হয় রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জন না করা এবং বিনিময় হার বাজার ভিত্তিক করতে দেরি হওয়া। দীর্ঘ আলোচনার পর হয় সমঝোতা, ফলে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় হচ্ছে। ২ কিস্তির $১৩৪ কোটি ছাড় করার অনুমোদনের সঙ্গে বাড়তি $৮০ কোটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এতে করে বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়াবে $৫৫০ কোটি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আইএমএফের অর্থ ছাড়ের বিষয়টিকে উপযুক্ত সময় উল্লেখ করে এ সময় তিনি বলেন, স্থিতিশীল পরিবেশই সঠিক সময় অর্থ ব্যবহারের। আইএমএফ এর বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে, অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল এই জন্য যে আমরা চাচ্ছিলাম না একটা অস্থিতিশীল পরিবেশে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে, যেটা আইএমএফ চাচ্ছিল। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। ডিফারেন্সটা ছিল কখন হবে, কোন পরিবেশে এটা আমরা করতে পারবো। অযৌক্তিক কারণে টাকার মান ১ পয়সারও অবমূল্যায়নের সুযোগ নেই মন্তব্য করে গভর্নর বলেন, টাকার মান নির্ধারণ হবে ঢাকায়, দুবাইয়ে নয়। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না। স্পেকুলেটিভ প্রেসারে, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে। বিদেশি বিনিয়োগে দেশের অর্থ বাইরে চলে যায় না, বরং তাতে দেশের তথ্য প্রযুক্তিগত সহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধি হয় বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। মাঝহার ইমন, এখন, ঢাকা।